হ্যালো জনাবে জনাদেশ্বর গৌর হরিমাল জয় হোক অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণবী সাধক সাধিকা মহাপুরুষ যেখানে কিভাবে ধ্যান তপস্যা সাধনা করছে সাকারে কিংবা নিরাকারে সকলের শ্রীপাদ চরণে আমার শত সহস্র কোটি প্রণাম তবু চরণে বাধ্য জয় হোক দূর দূরান্ত থেকে আগত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণবী যারা চাতক পাখির ন্যায় সাধুর বাজার বৃন্দাবন ধামে বসে আছে সকল ভক্তের শ্রীপাদ চরণ আমার শত সহস্র কোটি প্রণাম ও ধন্যবাদ। জয় হোক প্রত্যেক গর্ভধারিণী মা বাবার, জয় হোক আপন আপন শ্রী গুরুদেবের পূজার চরণে আশ্রয় নিয়েছেন, জয় হোক এ বাদুরপুর কীর্তন কমিটি গৃহকর্তা বাবা। ইতিপূর্বে যে লীলাটি শ্রবণ করলেন আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর মধ্যাহ্ন কালীন লীলা ভানু পূজা ছলনা করি কাননে গোবিন্দের পূজা, মধ্যাহ্ন কালীন লীলা সূর্যদেবের পূজা। আর যে লীলাটি স্মরণের বিষয়বস্তু আমার ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, মাধুর্য মণ্ডিত লীলা, উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ লীলা। এই লীলাটি পরিবেশনা করার মেন ভূগোলটা একটু দিন। এই লীলাটি পরিবেশনা করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। জ্ঞানহীন, সাধনহীন, ভজনহীন, ভক্তিহীন, সুর নেই, ভাষা নেই, তাল নেই, ক্ষুদ্র মানুষ। তবু এমনই ভাবে সাধুগুরু বৈষ্ণবের বাজারে ঘুরে বেড়াই, কেননা কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে না, তার জীবনে যে কখন কি হয়ে যায় বলা তো যায় না। প্রত্যজ্ঞ বললেন পরশমণি পাথরের সঙ্গে লোহাকে যদি স্পর্শ করানো যায়, লোহাও যেন সোনা হয়ে যায়। আর বৈষ্ণব পদকর্তা তার লীলার মধ্যে বললেন, ওহে জগৎজীব, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে, ভক্তের বাজারে ঘুরতে ঘুরতে যদি ভক্ত পরশমণি পাথরের সঙ্গে যদি তোমার একবার স্পর্শ হয়ে যায়, সেদিন তোমার মানে সাথে মানব জগৎ যেন ধন্য হয়ে যাবে। এই যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ লাভ কি? লাভটা কি হয়? সাধুর বাজারে ঘুরলে কি হয়? সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে 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 যদি শুদ্ধ একজন বৈষ্ণবের সঙ্গে যদি আমার স্পর্শ হয়ে যায়, সেদিন আমার এই সাধের মানবী জন্মে যেন ধন্য হয়ে যাবে। তাই কবে সাধুর চরণ ধরিব লাগবে গা, এই তো ভাবনা ভক্তের অন্তরে। এই পালাটি করার মতো, লীলাটি করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই মা। কেননা ভগবানকে তো ডাকার মতো ডাকতে পারি না। ওহে বান্ধব, আমি তোমার নাম জানি না, আমি তোমার ধাম চিনি না গো,
নামে ডাকলে আমি তোমায় পাবো সেই ডাকটিও তো আমি ভালো করে শিখতে পারি। তবু সবাই আশীর্বাদ করবে, কেননা এই জগতে ভক্তের যদি একবার কৃপা হয়ে যায়, ভক্তের কৃপা হলে আমার ভগবানেরও কৃপা হয়। প্রত্যেক শাস্ত্র গ্রন্থে ভগবান নিজে ছোট হয়ে ভক্তকে বড় করে দেখলেন, কেননা ভগবান তার নিজ মরণেই বললেন এই জগতে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে যেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি সেবা দেয় আমি ভগবানের সেবা করি, ভক্ত না দিলে আমি ভগবানও না হারে যাই। এই জগতে ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্ত একবার কৃপা করে আমায় যে দেখি ভোলায় আমি ভগবান জনমের মতো যেন যেন সেই জন্মের মতো আমি বলি হারি জগতে ভক্ত আমার কৃপা করে আমি ভগবানের জন্মের ঘুরি আমি ভগবান ভক্ত এই জগতে কৃপা করে আমায় যেদিক ঘোরায় আমি ভগবানের যেন সেই দিক ঘুরি। তাই ভগবান নিজেই ছোট হলে ভক্তকে বড় করে দেখলে, কেননা ভগবান আর ভক্ত যেমন ভক্ত বিনা ভগবানের এই জগতে কেহ নাই, ভক্তের আমার ঠাকুর বিনা এই জগতে কেহ নাই। তাই বললেন ভক্তের কৃপা হলে যেন ভগবানের কৃপা হয়। এই জগতে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ভক্তের কৃপা বলে, ভক্তের দয়া বলে, করুণা বলে। বোবাও যেন বদনে কথা বলতে পারে। এই জগতে যদি সাধুগুরু বৈষ্ণব ভক্তের যদি কৃপা হয়, করুণা হয়, দয়া হয়, অন্ধ যেন নয়নে দেখতে পায়। এ জগতে এমন অনন্ত সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণব ভক্তের যদি কৃপা দয়া করুণা হয়,